বর্তমান জামানার মহামুজাদ্দেদ হজরত শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দিসাসের রুহুল আজিজ সাহেব আল্লাহর প্রেমের আতিশয্যে আশেক মাসুকের প্রেমের খেলায় সর্বস্ব বিলিয়ে দিয়ে খালি বা শূন্য হয়ে গিয়েছিলেন। মদিনাওয়ালার গুণে গুণান্বিত এ মহাসাধককে তাই শিশুকালেই মদিনার খেলার সাথী জুটিয়ে দিয়েছিলেন আল্লাহ পাক। এ প্রসঙ্গে হজরত পীর কেবলাজান হুজুরের নিজস্ব ভাষ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। হজরত খাজা বাবা ফরিদপুরি কুদ্দিসাসের রুহুল আজিজ সাহেব বলেন, আমার মধ্যে শূন্যতা ছাড়া আমি কিছুই দেখি না। তবে যে আমার জীবনের দু চারটি কথা বলিতেছি তাহা মূলত তোমাদেরকে শিক্ষাদানের জন্যই। আমার পীর কেবলাজান আমাকে যেরকমভাবে শিক্ষা দিয়াছেন, যেভাবে পরীক্ষা নিরীক্ষা করিয়াছেন, তাহার কিছু কিছু বর্ণনা করিতেছি এই জন্য যে ইহা খোদা প্রাপ্তির পথে তোমাদের সামান্যতম হইলেও সহায়ক হইবে এই চিন্তা করিয়া। যাই হোক, ছোটবেলায় আমার নির্জনতা পছন্দ হইত, একা একা থাকিতেই ভালো লাগিত। শৈশব ও কৈশোরে আমার তেমন বন্ধু বান্ধব ছিল না। গায়ের সমবয়স্ক ছেলেমেয়েদের সাথে খেলাধুলাও আমার পছন্দ হইত না। আমার বাড়িতে একটি পুকুর ছিল। আমি শৈশবে সেই পুকুরে ঢিল ছুঁড়িতাম। অনেকগুলি মাটির বা ইটের টুকরো একত্রিত করিয়া একের পর এক সেগুলি পুকুরে নিক্ষেপ করতাম। একদা শৈশবে নিশীথে আমি স্বপ্নে দেখি যে আমি পুকুরে একা একা ঢিল ছুঁড়িতেছি। কিছুক্ষণ পর আমারই বয়সের একজন সুন্দর ছেলে আসিয়া আমার সাথে ঢিল ছুঁড়িতে শুরু করিল। আমি এবং সেই বালক দুজনেই মাটির টুকরা পুকুরে ফেলিতেছি। এমন সময় দেখি আমার আব্বাজান আমাকে ডাকিতেছেন। নিকটে গেলে আব্বাজান আমাকে বলিলেন, বাবা, তোমার সাথে ওই ছেলেটি খেলিতেছে, সে কিন্তু মদিনা হইতে আসিয়াছে। তুমি তাহাকে তোমার সাথে রাখিতে চেষ্টা করিও, সে যেন চলিয়া যাইতে না পারে। আব্বাজানের নিকট এই মূল্যবান তথ্য পাইয়া আমি মদিনার মেহমানকে খেলার সঙ্গী হিসেবে ধরে রাখার জন্য কত যে কৌশল আটিতেছি তাহার শেষ নাই। এই পর্যন্ত দেখিয়া নিদ্রা ভঙ্গ হইল। ইহার পর হইতে আমার শৈশবকালীন খেলার সাথী ছিলেন মদিনার সেই মেহমান। সেই ছোট্টবেলা হইতেই উত্তরূপ তাৎপর্য সহ বিভিন্ন স্বপ্ন আমি মাঝে মাঝে দেখিতাম, যাহা ছিল এই অধমের প্রতি পীর কেবলাজানের এক মহাদান। কাজেই স্বপ্নযোগে যিনি মদিনার খেলার সাথীকে পেয়েছিলেন, যিনি আশৈশব মদিনাওয়ালার প্রেমে বিভোর ছিলেন, সেই মহাপ্রেমিক খাজা বাবা ফরিদপুরি কুদ্দিসাসের রুহুল আজিজ সাহেব মদিনাওয়ালার গুণে গুণান্বিত হবেন, এটাই স্বাভাবিক। বিশ্ব জাকের মঞ্জিলে যারা গিয়েছেন, খাজা বাবার প্রেমময় গজল গাওয়ার দিনগুলিতে যারা তদীয় মধুর কণ্ঠে গজল শোনার সুযোগ পেয়েছেন, তারা সবাই জানেন নিশির শেষ ভাগে রহমতের সময় কি হৃদয়স্পর্শী সুর মূর্ছনা তিনি ছড়িয়ে দিতেন আকাশে বাতাসে। অশ্রু বিগলিত লাখো জাকেরান ও আশেকানের কণ্ঠে নবী প্রেমের এমনই তর সুরের মূর্ছনা তুলে দিয়ে তিনি তাহাদের হৃদয় বিনায় ভাবের ফোয়ারা বইয়ে দিতেন। দর্শক, ভিডিওটি হুজুর কেবলাজানের 23 খণ্ড নসিহত থেকে সংগৃহীত করা হয়েছে। সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।